সকালবেলা এক্সারসাইজ কমপ্লিট করলাম, লেদুরাম গুলো ঘুরতে এসছে, ঘুম থেকে উঠে সব চোখ মুছতে মুছতে চলে এসছে। আই আই সব বাউন্ডারির বাইরে, রুলস ফলো কর। না রে ভাই, স্কিনে গ্লো লাগছে। যেখানে মন চাঙ্গা সেখানে এক্সারসাইজ করে বিলাসিতা করি না। এই নাসরিন, তোদেরকে কিন্তু এবার তাড়া করবে ভাই। এখানে আমাদের হেলিকপ্টার নামবে, দিদি আমাদের দিদি এখানে আসবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দিদি আসছে আমাদের বাড়িতে, তো তার জন্য ফুল রেডি। ফার্স্টে স্যার বলেছিল 9টায়, তারপরে বললো 7টায়। আমরা ফুল রেডি। এখন ফোন করে স্যারদেরকে পাচ্ছি না, স্যাররা ঘুম থেকে এখন ওঠেনি। উফ, কিছু তার করতে পারছি না, কি আর বলবো। গালটাও ভেতরেই রাখতে হচ্ছে, বাইরেও বের করতে পারছি না। তো এখন আবার বললো যে 8টা সাড়ে 8টার সময় ঢুকতে। আজকে ক্রাউড ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজ করব। আর তার থেকে সব থেকে ব্যাপার হলো যে আমাদের পুলিশ মন্ত্রী দিদির সাথে দেখা হবে। আমাদের এখানেই চপারে নামবে। এখন আপাতত বোলপুরে আছে, বোলপুরে গতকালকে ছিল, এবার সেখান থেকে এখানে আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদের হেভি ডিউটি। আজকে টাইমের খুব সমস্যা হবে। খাওয়া দাওয়া হালকা করে নিয়েছি, আজকে পুরো দিন সত্যি না খেয়েই থাকতে হবে যতক্ষণ না দিদি যাচ্ছেন। খুব কষ্ট গো সত্যি। মনে হয় অনেক কিছু, অনেক আরাম, অনেক কিছু, হ্যাঁ আরাম আছে, অনেক কিছু আছে, কিন্তু কিছু কিছু টাইম এমন হয়ে যাচ্ছে না, বলার নেই। ওই দিনকে একটা ঝামেলায় গেছিলাম, মরতে মরতে বেঁচে এসছি, এরকম ব্যাপার। ওই দিনকে ওরকম হয়েছিল, খাওয়া দাওয়ার কোনো কথা নেই, হট করে ফোন করে বলছে রেডি হও, 2 মিনিটের মধ্যে বেরিয়ে আসো। বেরিয়ে গেলাম, গিয়ে তারপর ওখানে গিয়ে দাঁড় করিয়ে দিল, এসপি ডিএসপি সবাই চলে এসছে। সেই মানে সত্যি অনেকটা একটা ভায়োলেন্ট ক্রিয়েট হয়ে গেছিলো, হয়তো তোমরা শুনে থাকবে। এই তো গত এসপি অফিস ঘেরাও ছিল এই কিছুদিন আগের কথা। তো ওই দিনকে এমন অবস্থা হয়ে গেছিলো, ফার্স্ট টাইম এরকম একটা ভায়োলেন্স সামনে দেখছি। তো ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। যাই হোক, আজকে দেখি কতটা পরিমাণে ক্যাপচার করতে পারি, চেষ্টা করব দিদিকে তোমাদেরকে দেখানোর। তো চলো আবার দেখা হচ্ছে গ্রাউন্ডে। যা গেট পাস ছাড়া নো এন্ট্রি আজকে। বাপরে, বিল্ডিং বানিয়ে ফেলেছে তো দুদিনে। অল অ্যারেঞ্জমেন্ট ফর দিদি, কত সুন্দরভাবে করেছে। ফুল ভিডিও হবে। এগুলো পুরো ক্রাউড ম্যানেজমেন্ট থাকবে, এখানে ডিজিটাল বোর্ড। রে ভাই, স্যার আমাদের স্যার। আরে দিদিকে যে দেখতে পাবো না রে, ওই দূরে থেকে ছবি দেখা। জায়গাটা অনেক সুন্দর করেছে, লক্ষ্মী ভান্ডার। আরে কত ভিড় হয়ে গেল গো, সত্যি প্রচুর ভিড় হয়ে গেল, পুরো ভর্তি। আমি তো ভাবছিলাম ফাঁকা থাকবে, কিন্তু জায়গা তো ধরবে না এবার। হ্যাঁ তো
জায়গা নেই। আজকে পুরো শেষ, এখনো দিদি আসেনি, 12:30 বেজে গেছে। জাস্ট খেতে আসলাম একটু, কোনো রকম একটু ম্যানেজ করে। উফ, সেই মানে 7টা থেকে দাঁড়িয়ে আছি তো আছি, দেখতেই তো পাচ্ছ কেমন ভিড়। এখন জাস্ট একটু রুমে আসলাম, স্যার ডাকলেই আমার বকা খেতে হবে। রাস্তায় যা ভিড় আজকে, পুরো বীরভূম চলে এসছে এখানে। উফ, মুখের দিক দেখা যাচ্ছে না গো। আজকে সত্যি প্রচুর চাপ হচ্ছে, প্রচুর। আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে টিমকে তাও করছে, শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা একটু আমাদের ডক্টর সিং অ্যারেস্ট হয়ে গেছে, আলাদা ভাঙড়ে ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো? আমি কি পারি না করতে? গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি, সুযোগ পাচ্ছি। গদ্দারদের সব চুরি দুর্নীতি কেস, সবাইকে বলে চোর, চোরেদের ঠাকুর দাদা। আপনারা জানেন তো, মায়ের একটা কথা বলে, শূন্য বলছি বড্ড বাজে বেশি। এরা হচ্ছে শূন্য বলছি, অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি মহিলা। মনে রাখবেন, এরা অ্যান্টি দলিত, অ্যান্টি কিষাণ, অ্যান্টি ফার্মার, সিভিল ভলেন্টিয়ার, সিভিল পুলিশ, তাদের একটা বানানো হয়েছে। গ্রুপ বলবো, মন দিয়ে পড়াশোনা করুন, মন দিয়ে খেলা। ভিডিও করো, আলো দেবে, ভিডিও করো, ভিডিও করো। উড় গয়া দিদি, উড় গয়া। ফাইনালি এখনকার অবস্থা সব কমপ্লিট, খুলতে শুরু করে দিয়েছে, আজকের মধ্যে শেষ করে ফেলবো। লাইফে যে এক্সাইটমেন্ট চলছে, কখনো না নিজেরই মাথা খারাপ হয়ে যায়। কালকে সিএম ডিউটি করলাম, আজকে ভোরবেলা, এখন 5:30 বাজে। এখন চলে যাচ্ছি এইচএস ডিউটি, এখান থেকে সাইথিয়া, ওখানেই প্রায় 10 দিন থাকবো। চলো, কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তো দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।